বাগেরহাট সদর উপজেলার দেওয়ানবাটি গ্রামের নির্মাণ শ্রমিক আবুল খায়ের ও লাকি আক্তার দম্পতির একমাত্র মেয়ে নূরজাহান আক্তার। হতদরিদ্র পরিবারে জন্ম, অষ্টম শ্রেণী পড়ুয়া এই শিক্ষার্থী ছোটবেলা থেকেই স্কুল ভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়ার মাধ্যমে বাংলাদেশ সুইমিং ফেডারেশন আয়োজিত সেরা সাঁতারুর খোঁজে কর্মসূচিতে সুযোগ পায়। এরপর 6 মাস ব্যাপী আবাসিক ক্যাম্পে অংশ নিয়ে 38তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা 2026-এ যোগ দেয়, যেখানে 11টি ইভেন্টে 3টি স্বর্ণ, 5টি রৌপ্য ও 2টি তাম্রপদক অর্জন করে। এত অল্প সময়ের মধ্যে জাতীয় পর্যায়ে তার এই অর্জন প্রশংসা কুড়াচ্ছে সব মহলে। খুদে এই সাঁতারুর এখন ইচ্ছা আন্তর্জাতিক পর্যায় থেকে পুরস্কার অর্জন করা। জাতীয় পর্যায়ে না, ইন্টারন্যাশনাল পর্যায়েও আমি ভালো রেজাল্ট করব, দেশের মুখ উজ্জ্বল করব। তার এমন সাফল্যে সবার কাছে দোয়া চেয়েছেন বাবা মা। সাঁতার প্রতিযোগিতায় অনেক সুন্দর সুনাম করছে, 11টা পদক এনেছেও। আমি তো এর জন্য গর্বিত। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য, সে যে বাগেরহাটের মুখ উজ্জ্বল করতে পারে। নূরজাহানের এমন প্রতিভায় মুগ্ধ কোচ যতীন্দ্রনাথ বিশ্বাস। নূরজাহান শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক পর্যায়েও দেশের মুখ উজ্জ্বল করতে পারবে বলে আশাবাদী তিনি। আমি ওর ভিতরে প্রতিভা দেখি, সরকার যাতে ওর সঠিক পরিচর্যার দায়িত্ব গ্রহণ করে, তাহলে ও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম অর্জন করবে বলে আমি আশা করি। নূরজাহানকে আন্তর্জাতিক মানের একজন সাঁতারু হিসেবে তৈরি করতে পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন জেলা ক্রীড়া অফিসার। আমরা তার পাশে আছি। ক্রীড়াঙ্গনে সে যতদূর যেতে চায়, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থা বাগেরহাটের মাধ্যমে আমরা তাকে আন্তর্জাতিক মানের একজন সাঁতারু হিসেবে তৈরি করতে চাই। নিয়মিত প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে নূরজাহান দেশের জন্য গৌরব বয়ে আনবে বলে প্রত্যাশা বাগেরহাটবাসীর। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।